আমাদের ত্রিকোণমিতিতে অনেক সময় প্রমাণ আসে সাইন 0 ডিগ্রির মান 0 প্রমাণ করো, সাইন 90 ডিগ্রির মান 1 প্রমাণ করো। তো এইটা খুবই সূক্ষ্ম দুইটা প্রমাণ। আমরা যদি খেয়াল করি, যে কোনো প্রমাণ আমরা জানি সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করতে হয়। তাহলে সমকোণী ত্রিভুজের এটা আমরা জানি 90 ডিগ্রি, এটা লম্ব, এইটা ভূমি, এটা অতিভুজ। তো আমরা নাম্বারিং করে দিলাম, একটা এ, একটা বি, একটা সি। এখন এই জায়গায় যদি আমাদের থিটা নামক কোণটা থাকে, তখন কোণের বিপরীত আমরা এটা জানি লম্ব। কোণ সংলগ্ন যে ভূমিটা আছে সেটাকে জানি সন্নিহিত বাহু কিংবা সহজ ভাষায় ভূমি। আর 90 ডিগ্রির বিপরীতে যে থাকে তাকে আমরা জানি কি অতিভুজ। তো এতটুকু আমরা ধরে নেই আমাদের জানা আছে যে সাইন থিটা ওরফে কোণের মান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই এসি। এখন অ্যাঙ্গেলটা যদি হয় 0 ডিগ্রি, অ্যাঙ্গেলটা যদি হয় 0 ডিগ্রি, তাহলে আমাদের এই অতিভুজটা কিন্তু 0 ডিগ্রির জন্য কিন্তু একবারে নিচের দিকে চেপে আসতেছে। তাহলে 0 ডিগ্রির জন্য যদি অতিভুজটা নিচের দিকে চেপে আসে, তাহলে আমরা ধরে নিতে পারি অতিভুজটা ভূমির সাথে মিলে যাওয়ার জন্যে আমরা বলতে পারি লম্বটার আর কোনো অস্তিত্বই থাকে না। আবার বলি, কোণটা যদি আমাদের 0 ডিগ্রি হয়, তাহলে অতিভুজটা 0 ডিগ্রির জন্য কি হবে, একবারে নিচের দিকে নেমে আসবে। কারণ আমরা আসলে একটা 0 ডিগ্রি কোণ বলতে কি বুঝি, যেটা কোনো অ্যাঙ্গেলই উৎপন্ন করছে না। 0 ডিগ্রি মানে একবারে কি ভূমির সাথে কি মিলিত হয়ে যাচ্ছে। তাহলে কি লম্বের কোনো দৈর্ঘ্য থাকে? থাকে না। কিন্তু তার মানে সাইনের মান যখন হয়ে যাবে 0 ডিগ্রি, তখন লম্ব যে এ বি, ওটার তো কোনো অস্তিত্বই আর থাকতেছে না, কোনো অস্তিত্বই নাই। তার মানে সেই ক্ষেত্রে আমাদের এ বি এর মানটা হয়ে যাচ্ছে কত, 0, যেহেতু লম্বের অস্তিত্ব নাই। তাহলে 0 ডিভাইডেড বাই এসি আমাদের কি হয়ে গেল, 0 ডিভাইডেড বাই এসি হয়ে গেল 0। কারণ আমরা জানি কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে তার মান কত হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে সাইন 0 ডিগ্রির মান কত, 0। এখন আমরা যদি সাইন 90 ডিগ্রি নেই, তাহলে আমরা এখানে জানি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। যেখানে লম্ব এ বি, ভূমি বিসি, অতিভুজ কত, এসি। আর এই জায়গায় থাকে আমাদের কোণ। তাহলে আমাদের যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে আমাদের এই অতিভুজটা আস্তে আস্তে আগাতে 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 কার সাথে মিলে যাচ্ছে, লম্বের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য আর লম্বের দৈর্ঘ্য কি হয়ে যাচ্ছে, সমান। কারণ কোণটা যদি হয় 90 ডিগ্রি, কার সাথে হবে, অতিভুজ আর ভূমির সাথে হবে। তাহলে 90 ডিগ্রি মানে কি স্ট্রেট। তাহলে অতিভুজ তো আর সরে যেতে পারে না, এটা তো লম্বের সাথেই থাকবে। তার মানে অতিভুজটা আস্তে আস্তে চাপতে 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 কার সাথে মিলে যাবে, এ বি এর সাথে মিলে যাবে। অর্থাৎ কাহিনীটা কি হবে, কাহিনীটা হবে এমন, লম্ব যদি আমাদের হয় এ বি, অতিভুজ এসিটা 90 ডিগ্রির জন্য প্রায় কার সাথে মিলে যাচ্ছে, লম্বটার সাথে। আচ্ছা, যদি লম্বের সাথে মিলে যায়, তাহলে আমরা কি বলতে পারি, 90 ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যখন হবে 90 ডিগ্রি, সেইটার ক্ষেত্রে অতিভুজ আর লম্ব দুটার দৈর্ঘ্য কি সমান। তার মানে লজিক্যালি আমরা লিখতে পারি কি, অতিভুজ
একটা লম্ব এবি এর সমান, তার মানে এবি সমান সমান কত, এসি। এটা কিন্তু আমরা লিখতেই পারি। তাহলে এবি আর এসি যদি আমাদের সমান হয়ে যায় তাহলে আমরা সাইন থিটা জানি এবি বাই এসি। তাহলে 90 ডিগ্রির জন্য কত হবে, সাইন 90 ডিগ্রি। যেহেতু এবি আর এসি পরস্পর সমান, তাহলে এবির জায়গায় আমরা এবি দিয়ে দিতে পারি, এসির জায়গাতেও আমরা এবি দিয়ে দিতে পারি। তাহলে এবি এবি কাটে গেলে কত থাকে, 1। তার মানে সাইন 90 ডিগ্রির মান আমাদের কত হয়ে গেল, 1। আশা করি সবাই বুঝতে পারছেন।